আসসালামু আলাইকুম। আপনারা কিলা আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনার দোয়া বালা আছি। আজকে আইছি আমরা 10 জন আপেল গাছ থেকে আপেল ফারিয়া নিতাম। যে সুন্দর আপেলের সব পাতা ফুরি গেছে, ফুরিয়া আপেল গাছের মাঝে ছোটো একটা গাছের মাঝে আর একটা গাছের মাঝে ছোটো একটা গাছের মাঝে আপেল ধরছে। অন্য দুইটা যে বড় বড় ও দুইটা বড় বড় কোন দিতে জাকার দিবে ওই তো নাই গাছ যে শক্ত লড়তো ফরতো নাই, মন গাছ খান ধরছে। ও একটা পড়ছে জিওর লাঠির মাঝে রসি লাগাই জিওর তার লাগাইয়া যে শক্ত হৌ হোকটালো হৌ হগুলো হগু আনটা লাগাই ও ওই গেছে। এই তো বিজি গেছে যে আছে একটা বালা জিনিস নিতাম আইসি গরুর গোবর নিমু আমার সামারও গাছ লাগাইবার লাগে নিয়া তৈমু ও জায়গার মাঝে তারা যে করে গরুয়ে খায়। খালি কইয়া নিছিলাম আপেল আরও দেখিয়া গেছি আমি আর আমার হাজবেন্ডে আইসলাম ও কইতে লইয়া যাইমু গরুর গোবর আইসি গরুর গোবর নিতাম। আমি কই আমার বিজুর লগে করি রেকর্ড করি গরুর গোবর আপনারা কেটা কই না লেন চাই রুপায় আছে নেই কিছু গরুর গোবর নিয়া গাছের সার করবার লাগে। মরিচের গাছ লাগাইমু মরিচের গাছের সার করমু। আমরা তো ঠান্ডা পড়ে গেছে সুইডেন আর জিও নাই এখন ঠান্ডার পাতা সাইজে গাছের সব ফাতা উতা পড়ে গেছে। আর আপনারা লগে তাহকা বালা তাহকা কতই বন্য কোনো বলগো। আসসালামু আলাইকুম। ও হাজবেন্ডে গেছেন আপেল ফার্তা করি ফারি লোক কিছু আপেলের বাজে আমি কিছু গাছের গোফল লইলাই আর ফটো ফার্তাই হারতে পারিল সুন্দর ইয়া বইতেছে ফাতা নাই সব পাতা পড়ে গেছে। ও একটা যে সুন্দর ফ্রেশ ও নু ফ্রেশ ও একটা গাছ থেকে পড়ছেন একটা তখন গাছের নিচে পড়িতে আসছে। আর দেশে কত দাম আপেলের মানুষে ফান না আপেল খাইতো আর ইনো ফাইয়া কেউ খান না। ও গাড়ি আনিয়া তো গাড়ি দিয়ে আইসি গরুর গোবর নিবার লাগে। হ্যাঁ আত্মজাতি যাচ্ছি জিওত গাড়িত কই গুণ আরো দিন নিমনে যেদিন ছুটি যেদিন ছুটি বেলচিয়া লইয়া আইলে ও গরুর গোবর যে বড় ওইগুলো শুকাইব সামনে মঙ্গলবারে বেলচা আনিলে জিসালার বেলচা আছে হো আপেল আনলাম এখান থেকে খান্দা থেকে এক বস্তা হয়ে গেছে। নিচে রাখি দিব শুকাই দিব আর ও হইল আপেল।